সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে সকালে প্রার্থনার পরেই রান্নাটা বসিয়ে দিয়েছি। হাজবেন্ড দেওর সব কলকাতায় যাবে শ্বশুরমশাইকে দেখতে। পটল ভাজা করছি, এপাশে ডাল হচ্ছে, ঝিঙ্গা পোস্ত করবো, ভাত হয়ে গেছে, একটু আলু সেদ্ধও দিয়েছি। আজ অনেক দিন পরে বিকেলে আমরা ডিপির কাজে বেরিয়েছি। পুরো শ্রাবণ মাসটাই তো আমাদের মাতৃ সম্মেলন করে কেটে গেছে। আজকের আমরা এসেছি অক্ষয়নগর শিবপুর জল ট্যাঙ্কের কাছে। আকাশের রংটা কি সুন্দর, গ্রামের ভেতর থেকে ঢালাই রাস্তা, আর রাস্তার দুধারেই ধান ক্ষেত, চারিদিকেই সবুজ, আর সূর্য অস্ত যাচ্ছে। ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আমরা আজ টোটোতে করে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা সতীশনগরে। সামনেই তো 30শে ভাদ্র, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন। তাই আমরা নিমন্ত্রণ করতে বেরিয়েছি দাদা মায়েরা মিলে। যেদিকে দেখছি শুধু সবুজ ধানের ক্ষেত এবং গাছপালাও সবুজ, আর বাড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে। এখানেও আমাদের প্রচুর গুরু ভাইদের বাড়ি আছে। অনেক দিন পরে কিন্তু এই অপরাজিতা ফুলের গাছ দেখলাম, আর ফুলগুলো ফুটে আছে একদম ডিপ বেগুনি কালার। এই ডান দিকের বাড়িগুলো সব আমাদের গুরু ভাইদের বাড়ি। আমরা যাব, নিমন্ত্রণ করব। এই তো ওয়েদার আজকে ভীষণ ভালো, তাই আমরা বেরিয়েছি নিমন্ত্রণ করতে। হ্যাঁ, কিন্তু তাতে কিন্তু ফলাফল অনেক কম হয়। আর আমি যদি ঠিক মতন তার কথা মতো মেনে চলি, তাহলে আমার সব দিকটা ঠিক হবে। ঠিক আছে? তুই না দি। এখন আমরা বাড়ি ফিরছি। আজ গুরু ভাইদের বাড়ি নিমন্ত্রণ করলাম, কিছু ইষ্টভীতি নিলাম এবং কেমন আছে সব দেখা করলাম। আর প্রার্থনা টাইমকে 12 মিনিট বাকি আছে। আমরা তো এখন বাড়ি ফিরছি। আবার যদি সময় থাকে আগামী দিন বেরবো। প্রতিদিন বেরোতে পারি না, সপ্তাহে একটা দুটো দিন বেরোই, দেখা যাক। জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ ছাড়ো রে মন ঘরের আশা, অজপা নামে করো রে নিশা। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ বদনে নয়ন মেরে সদা আসরে, জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ বল গোবিন্দ গোবিন্দ